যখন থেকে আমি এইভাবে পিৎজা বানানো শুরু করেছি, বিশ্বাস করুন এরপর থেকে না আমার আর বাহিরে পিৎজা খেতে ইচ্ছেই করে না। আসসালামু আলাইকুম দর্শক, পান্নার পাকশালায় সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে পারফেক্ট ডো তৈরি সহ সহজে একটি পিৎজার রেসিপি। আপনি যদি একবার এইভাবে পিৎজা তৈরি করেন তাহলে আর আপনাকে চড়া দাম দিয়ে বাহিরে পিৎজা খেতে হবে না। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিটি দেখে আসি। পিৎজা তৈরি করার জন্য অ্যাট ফার্স্ট আমাদের চিকেনটাকে রেডি করতে হবে। আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি, 1 কাপের থেকে একটু বেশি হবে। আর আমি এই চিকেনটাকে ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করব মেরিনেটের জন্য। তাই প্রথমে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, ভাজা জিরার গুঁড়ো, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি সয়া সস, টমেটো সস অ্যাড করে দিলাম। হাতের কাছে এটা না থাকলে স্কিপ করতে পারেন। লেবুর রস অ্যাড করে দিলাম। স্বাদ অনুযায়ী এবার লবণ দিয়ে দিচ্ছি। এবার এই সব মশলাগুলোর সাথে চিকেনটাকে ভালো করে মেখে নেব। এরপর এটাকে ম্যারিনেশনের জন্য রেখে দেব। আর এই ফাঁকে আমি পিৎজার ডোটাকে রেডি করব। পিৎজা বানাতে গেলে প্রথমেই যেটা লাগে সেটা হলো পারফেক্ট একটা ডো। তো ভাবলাম চলুন না আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করি, একদম আমার স্টাইলে। পিৎজা ডো বানানো কিন্তু তেমন কঠিন কিছু না, কয়েকটা জিনিস হাতের কাছে থাকলেই ব্যাস। প্রথমে আমাদের লাগবে একটু কুসুম গরম পানি। হ্যাঁ, একদম হালকা গরম, যাতে ইস্টটা ভালো করে অ্যাক্টিভ হতে পারে। আন্দাজ মতো নিতে হবে, খুব বেশি বা খুব যেন কম না হয়। এরপর এর মধ্যে দেব একটু চিনি। চিনিটা ইস্টের খাবার, বুঝতেই পারছেন তো। আর দেব সামান্য একটু লবণ। লবণটা কিন্তু স্বাদটাকে ব্যালেন্স করবে। এবার আসল জিনিস ইস্ট। আমি সাধারণত ড্রাই ইস্ট ব্যবহার করি, আপনারা চাইলে ফ্রেশ ইস্টও ব্যবহার করতে পারেন। পরিমাণটা প্যাকেটের গায়ে লেখা থাকে, সেটা দেখে নেবেন। এবার এই সব কিছু ভালো করে মিশিয়ে মিনিট 10 রেখে দেব। দেখবেন ইস্টটা কেমন ফুলে উঠবে, মানে ও জেগে উঠেছে কাজ করার জন্য, একদম রেডি। 10 মিনিট পর একটা বড় বোলের মধ্যে নেব ময়দা। হ্যাঁ, ময়দাটাই হলো আমাদের ডোর মূল ভিত্তি। আপনারা চাইলে আটা আর ময়দা মিশিয়েও নিতে পারেন, তবে আমি আজ শুধু ময়দাই নিচ্ছি। এবার ওই যে ইস্টের পানিটা তৈরি করলাম ওটা আস্তে আস্তে ময়দার সাথে মেশাতে থাকবো আর হাত দিয়ে মাখতে থাকবো। প্রথমে একটু আঠালো মনে হবে, কিন্তু ঘাবড়ানোর কিছু নেই। মাখতে মাখতে দেখবেন সব একসাথে হয়ে একটা সুন্দর নরম ডো তৈরি হয়েছে। এই পর্যায়ে আমি একটু অলিভ অয়েল মেশাই। এটা ডোটাকে আরও নরম আর স্মুথ করে তোলে। আপনাদের কাছে না থাকলে সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে অলিভ অয়েলের একটা আলাদা ফ্লেভার আছে যেটা পিৎজার স্বাদ বাড়িয়ে দেয়। ভালো করে তেলটা মাখিয়ে নিয়ে ডোটাকে গোল করে একটা পরিষ্কার বোলে রাখবো। বোলের গায়েও একটু তেল মাখিয়ে নেব যাতে ডোটা লেগে না যায়। এরপর একটা ভেজা কাপড় বা প্লাস্টিকের র্যাপ দিয়ে ঢেকে গরম জায়গায় অন্তত 1 ঘন্টা রেখে দেব। দেখবেন ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। আর এদিকে আমার চিকেনটার ম্যারিনেট শেষ। আমি এখন এটাকে একটা প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে চিকেনটা ভেজে নিচ্ছি। এখানে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করার প্রয়োজন নেই। চিকেন থেকে যে পানিটা উঠে আসবে তাতেই চিকেনটা কুক হয়ে যাবে। 1 ঘন্টা পর ওয়াও, দেখুন তো ডোটা কেমন তুলতুলে আর নরম হয়েছে। এবার এটাকে হালকা করে পাঞ্চ করে ভেতরের হাওয়াটা বের করে দেব। আর এই তো আমার পিৎজার ডোর প্রথম ধাপ রেডি। এটাকে এবার পছন্দসই আকারে বেলে নিয়ে পিৎজা বানানোর জন্য ব্যবহার করতে হবে। কেমন লাগলো আমার আজকের ডো বানানোর পদ্ধতি জানাবেন কিন্তু। ডোটাকে আমি রুটির মতো করে বেলে নিয়েছি। এখন একটা চামচ দিয়ে এটাকে ছিদ্র করে দেব, এতে করে পিৎজার রুটিটা ফুলে উঠবে না। এবার আসি আসল মশলার কথায়, মানে টপিংয়ের পালা। পিৎজা টপিংটা কিন্তু একদমই নিজের পছন্দের ওপর নির্ভর করে। যা ভালো লাগে আপনি সেটাই দিতে পারেন, তবে আমি আজকে আপনাদের কয়েকটা আমার ফেভারিট টপিং দেখাবো। প্রথমে লাগবে পিৎজা সস। এটা দোকানেও কিনতে পারেন, আবার চাইলে ঘরেও বানিয়ে নিতে পারেন। ঘরে বানালে স্বাদটা কিন্তু আরও বেশি মন মতো হয়। সসটা পুরো ডোর উপর ভালো করে মাখিয়ে দেব, একদম যেন কোনো জায়গা বাদ না থাকে। তবে হ্যাঁ, খুব বেশি সস দিবেন না, তাহলে কিন্তু পিৎজাটা নরম হয়ে যাবে। সসের পর আমি দেব প্রচুর পরিমাণের চিজ। পিৎজাতে চিজ না থাকলে কি আর পিৎজা লাগে ভালো? আমি মজারেলা চিজ ব্যবহার করছি। এটা মেল্ট হয়ে খুব সুন্দর একটা টেক্সচার দেয়। আপনারা চাইলে অন্য চিজও মেশাতে পারেন, যেমন চেডার বা পারমেসান। একদম মন ভরে চিজ ছড়িয়ে দিন।
যারা একটু মাংস পছন্দ করেন তারা এর সাথে চিকেন বা পেপারনিও যোগ করতে পারেন। আমি আজকে একটু চিকেন কিমা ব্যবহার করব। হালকা তেলে একটু ভেজে নিয়েছিলাম, এবার এর উপরে ছড়িয়ে দেব। আবারও কিছু চিজ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি পেঁয়াজ রিং করে কেটে। আর হ্যাঁ, একটু অরিগানো আর মিক্সড হার্বস ছড়িয়ে দিতে একদমই ভুলবেন না। এটা কিন্তু পিৎজাতে একটা দারুণ ইতালিয়ান ফ্লেভার যোগ করে। সব টপিং দেওয়া হয়ে গেলে এবার এটাকে বেক করার পালা। আপনারা চাইলে ওভেনেও বেক করতে পারেন, অথবা যদি ওভেন না থাকে তাহলে এটাকে কড়াইতেও বানানো যায়। কড়াইতে বানালে একটু সময় বেশি লাগে, তবে স্বাদ কিন্তু একই রকম হয়। ওভেনে বানালে সাধারণত 180 ডিগ্রি সেলসিয়াসে 15 থেকে 20 মিনিট মতো লাগে। তবে হ্যাঁ, আপনারা ওভেনের উপর নির্ভর করে সময়টা একটু কম বেশি হতে পারে। দেখবেন যখন চিজটা সুন্দর গলে সোনালি হয়ে আসবে আর পিৎজার ধারগুলো একটু লালচে হবে, তখনই বুঝবেন আপনার পিৎজা একদম রেডি। আর কড়াইতে বানালে কড়াইটা প্রথমে একটু গরম করে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে পিৎজার প্লেটটা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন, আর 20 থেকে 25 মিনিটের মতো সময় লাগবে। ব্যাস, গরম গরম পিৎজা একদম রেডি। এটা বানিয়ে আপনারা নিজেরাও খান আর আপনার বন্ধুদেরও খাওয়ান। দেখবেন সবাই আপনার হাতের পিৎজার ফ্যান হয়ে যাবে। কেমন লাগলো আমার আজকের রেসিপিটি জানাবেন কিন্তু কমেন্ট করে। আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো মজাদার রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন আর পিৎজা বানিয়ে অবশ্যই ছবি শেয়ার করবেন।